বড় জামাই বিদেশ থেকে দেশে আসার পর আম্মু তার জন্য কি কি আয়োজন করলো ও বোনের বিয়েতে পার্লার বুকিং দেওয়ার জন্য কি কি করলাম সবটাই থাকছে আজকের এই ব্লগে। তোমরা দেখতে পাচ্ছ ওইখানে অনেকগুলো খাবার হোমমেড আছে যেগুলো বাসাতে আপুই বানিয়েছিল, আর বাকি সবগুলো কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে। আর এখানে লাচিও বানিয়েছিল, চিকেন পরোটাটাও কিন্তু বাইরে, সেটা বাসায় বানায়নি। যাই হোক, এখানে এগুলো অনেক আগেই সাজিয়ে রেখেছিল কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো যেই খাবারগুলো ঠান্ডা হয়ে গিয়েছে সেগুলো এবার ওভেনে একটু গরম করে নিব। আম্মু তো আমাকে বলছিল গরম করতে, তো আমি একটা গরম করতে দিয়েছিলাম আর বাকিগুলো কিন্তু আপু একটা একটা করে গরম করে নিয়েছিল। ভাইয়া আসার পরে সন্ধ্যাতেই কিন্তু তাদের বাড়িতে চলে যাচ্ছে আপু এবং ভাইয়া। আর এবার ছোট বোন যে আছে সে বলছিল সে ব্যাগগুলো নিচে তাদেরকে নামিয়ে দিবে, হেল্প করবে। তো সে লিফটে তুলে দিচ্ছিল আর কি। তো এর একদিন পরে কিন্তু আপু আর ভাইয়া আবারও আমাদের বাসায় চলে আসবে, যেহেতু সামনে বোনের বিয়ে, অনেক অনেক কাজ বাকি আছে, যার জন্য ভাইয়া বড় ভাইয়ের মতো তো আমাদের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আমি আপুর রুমে চলে এসেছিলাম এবং আপুর রুমটা একটু গুছিয়ে দিচ্ছি কারণ তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আপুর রুম দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ভিউটা অনেক বেশি ভালো লাগে, আর অনেক রোদ আসে যার জন্য ব্যালকনি দিয়েও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আসে, তোমাদেরকে দেখাবো। আপুর রুমের ব্যালকনিটাও কিন্তু অনেক বড় এবং সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে। কিন্তু ওয়াফিহা একটু এলোমেলো করে রাখে, আবার মাঝের মধ্যে পরিষ্কারও করে দেয় সে। শীতকালে এমন ঝলমলে রোদ সচরাচর তেমন একটা দেখা যেত না আগে, তবে এই বছরটাতে অনেক বেশি গরম পড়ছে আর প্রতিদিন সকালেই ঝলমলে রোদ দেখছি। তবে শীতকালে এই ধরনের ঝলমলে রোদ কিন্তু ভালোই লাগে আমার কাছে। আর এখানে ব্যালকনিতে যত কাপড় ছিল সবগুলো আমি নিয়ে এসেছিলাম আপুর, ওয়াফিহার এবং ভাইয়ার। তো সেগুলো এনে এবার ভাঁজ করে রেখে দিব। মূলত তারা আসার আগে পুরো রুমটা আমি একটু পরিষ্কার করে রাখবো, তবে আম্মু ঝাড়ু দিয়ে ফেলেছিল আমি বলার আগেই। আর এখানে ভাইয়ার জন্য একটু নাস্তা রেডি করে রাখছি। নাস্তা বলতে একদম সিম্পল, এখানে ওটসের সাথে চিয়া সিডস, ব্যানানা এবং মিল্ক রেডি করে রেখেছি, তো তারা আসলে খেতে দিব। আর এখানে আম্মু তো রান্না বান্না শুরু করার জন্য সব কিছু ভেজাতে দিয়ে দিয়েছে, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ আর যা যা আছে আর কি সবগুলো ভিজাতে দিয়ে দিয়েছে। আর এখানে পাশে একটা দুটো সবজি রান্না করবে, তো সবজিগুলো অলরেডি কেটে কুটে রেখেছে। আগে তো আম্মু জব করতো, তো সেই সময়টাতে এত কিছু রান্না করার সুযোগ পেত না। আর এখন আম্মু বাসাতেই থাকে যেহেতু, সবসময় চেষ্টা করে একদম সবজি টবজি যা পারে সব রান্না করতে। আর এখানে দেখতে পাচ্ছ রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আগের দিন কিন্তু রূপচাঁদা মাছও রান্না করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে সিম্পলভাবে কিছু খাবার রান্না করেছে। তো ভাইয়ারা আসার পরে লাঞ্চটা করে নিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ চকলেট, এই চকলেটটা কিন্তু ছোট বোন এনেছে, সে আমাকে আর রফিহাকে দিচ্ছিল, আমরা টেস্ট করে দেখলাম এবং সন্ধ্যার দিকে চলে আসলাম পার্লারে। ফার্স্টে একটা পার্লারে চলে এসেছি, এই পার্লারটার সাজগোজ কেমন তা দেখলাম এবং তাদের রেটিং কেমন তাও দেখলাম। তবে এই পার্লারটাতে মোটেও লিফট ছিল না, সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে এবং স্পেসও অনেক ছোট, যার জন্য আমাদের তেমন একটা ভালো লাগেনি। আর মেন কথা হচ্ছে এই পার্লারের সাজটা আমাদের তেমন একটা ভালো লাগেনি, যার জন্য আমরা এটা চিন্তাভাবনা করে দেখলাম পসিবল না। সেম রেটে কিন্তু অন্য একটা পার্লারে আমরা দেখেছি, সেখানের সাজ মোটামুটি আমাদের ভালোই লেগেছে, এখন সেখানেই চলে যাচ্ছি। তো সেই পার্লারটার সাজটা সব মিলে আমাদের অনেক ভালোই লেগেছে এবং আমরা আশা করছি এখানেই বুকিং দিব। আর বাসায় চলে এসেছি, আর বাসায় আসার সময় দেখতে পাচ্ছ কিছু নাস্তা টাস্তা নিয়ে এসেছি, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকের মতো বিদায় নিচ্ছি।